আইপিএল শুরু হয়ে গেলে ভারতীয় ক্রিকেট ফ্যানরা একাধিক গ্রুপে বিভাজিত হয়ে যায়। কারুর কাছে রোহিত সর্বসেরা, কারুর কাছে বিরাট, কারুর কাছে এমএসডি। এখন বেশি সমালোচনা হচ্ছে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে। এত বছর বয়স হয়ে গেল, তবুও তিনি কেন অবসর নিচ্ছেন না? এখনো তিনি কেন চেন্নাইয়ের হয়ে খেলছেন? কিন্তু এই বয়সে এসে ধোনি যে খেলা দেখাচ্ছেন, যে ধরনের কিপিং করছেন, সেটা এখনকার জেনারেশনের উইকেট কিপারদের কাছে স্বপ্ন বলা চলে। এমএসডি সম্পর্কে অনেকে কিন্তু খারাপ মন্তব্য করছেন। তো আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, বীরেন্দ্র সেহবাগ একবার বলছেন যে তিনি একটা সময় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনজন সুপারস্টারকে আউট করে দিয়েছিলেন। এরপর তিনি বল করতে চাইছেন, কিন্তু এমএসডি তাকে বল দেননি, যে তুমি আর বল করো না। কিন্তু তার কারণটা কি জানো? তার কারণটা হচ্ছে একটাই, সেখানে পীযুষ চাওলাকে 10 ওভারে প্রায় টেস্ট ম্যাচে 50-60 রান মতো রান খরচ করতে দেখা গেছে, ফলে তার মনোবল একটু ডাউন আছে। এবার ধোনি কিন্তু জানে যে এখন যদি বীরেন্দ্র সেহবাগকে আমি বল দিই, 2 উইকেট চট জলদি আউট হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার নেই। কিন্তু ধোনি যাতে পীযুষ চাওলার মনোবলটা না ভেঙে যায়, সেই কারণে তাকে বল করাচ্ছেন, যাতে সে 2-1 উইকেট পেয়ে পজিটিভ মানসিকতা নিয়ে আগামী ম্যাচে যায়, যেটা দলকে অনেক সুবিধা দেবে। এখানে তো আমার দল এগিয়ে গেছে, আমরা তো জিতে যাচ্ছি, কিন্তু পরের ম্যাচটার কথা মহেন্দ্র সিং ধোনির মাইন্ডে রয়েছে। আপনাকে মানতেই হবে, ক্রিকেটীয় নলেজ মহেন্দ্র সিং ধোনির যথেষ্ট পরিমাণ রয়েছিল, আর যে কারণেই কিন্তু সব ফরম্যাটেই কিন্তু তিনি ভারতকে আইসিসি ট্রফি জেতাতে পেরেছিলেন। আপনি ধোনির যত বড় সমালোচকই হন না কেন, তার সাকসেসটাকে আপনাকে মানতেই হবে।